আজকে তোমাদের সাথে আমার লাস্ট স্যাটারডের ব্লগটা শেয়ার করব। এই দিন সারাদিন কি করলাম, কি খেলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবার আগে আমি এই লেমন ড্রিঙ্কটা খাই। আম্মু আমার জন্য লেবু কেটে সবকিছু একদম রেডি করে রাখে। আমি জাস্ট ঘুম থেকে উঠে পানিটা একটু ওভেনে ওয়ার্ম আপ করে খেয়ে ফেলি। তারপরে এই দিন আমি সকালের নাস্তায় খেয়েছিলাম চা আর পাউরুটি। এটা আমার খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট, বাট আমি চায়ের এত একটা ফ্যান না। আমি অনেক দিন পর এই দিন চা খেয়েছিলাম। পরে বারান্দায় বসে নাস্তা করে চলে গেলাম আয়রা বেবিকে দেখতে, যে দেখি আয়রা বেবিও সকালে নাস্তা করছে। তো এর মধ্যে ভাবি আমার বিছানাও গুছিয়ে দিয়েছে। পরে কিচেনে যেয়ে দেখলাম আব্বু এখানে মাছের বাজার পাঠিয়েছে আর আম্মু সব একা একা ক্লিন করেছে। আমাদের বাসায় আম্মুকে হেল্প করার জন্য আমাদের তো হেল্পিং হ্যান্ড আছেই, বাট যেদিন দরকার হবে সেদিন হয় আসবে না, না হয় লেট করে আসবে। তো এই দিন হচ্ছে আম্মু সব একা একা ক্লিন করেছে। পরে এটা হচ্ছে মিড মর্নিং এ আম্মু প্রত্যেক দিনই এই সময়টায় আমাদের ফল কেটে দেয়। তো ওই দিন যেহেতু আম্মু মাছ ধরেছিল, তো আমি ওই দিন একটা ড্রাগন ফল আর আপেল কাটলাম। তো এখানে আমরা সবাই মিলে ফল খেলাম, তারপর এখানে ওরিও বেবির সাথেও খেলছিলাম। পরে এখানে আম্মু দুপুরের দিকে রান্না বসিয়ে দিল। তো এখানে প্রথমে আম্মু রান্না করেছিল একটা শাক, যেটা হচ্ছে মাছ দিয়ে রান্না করেছে। এই শাক দিয়ে মাছ রান্নাটা আমার অনেক ফেভারিট। আমরা বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করি। এই শাকটায় আম্মু লেবু পাতা দেয়, এর জন্য এটার ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তো এখানে আমি প্রথমে শাক দেখে ভাবছিলাম যে অনেকগুলা হবে, পরে দেখি যে একদম কমে গিয়েছে। পরে এখানে আম্মু সরিষা ইলিশ রান্না করছিল, যেহেতু ওই দিনে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ সাথে সাথে খাওয়ার মজাই আলাদা। তো এই জন্য আম্মু আর ফ্রিজে না রেখে এটা ওদিন রান্না করেছিল। আর আম্মু সবসময় সরিষা ইলিশ সরিষার তেলে রান্না করে, এর জন্য অনেক সুন্দর স্মেলও হয়। পরে এখানে আম্মু ঘি আনিয়েছিল। আমরা একটা লোকের থেকে ঘি নেই সবসময়, ওনার ঘি অনেক বেশি ভালো। তো এখানে আম্মু খিচুড়ি রান্না করেছিল সেদিন। এই লোকের ঘিয়ের মধ্যে অনেক সুন্দর স্মেল হয়, যেটা এখনকার দোকানের ঘিগুলোর মধ্যে পাওয়া যায় না। পরে এখানে আম্মু একটা দুন্দুল দিয়ে তরকারিও রান্না করেছিল। আর এখানে আরেক চুলায় অল্প করে মুরগির মাংস রান্না করেছিল খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। পরে এখানে দুপুরের দিকে আব্বু পাঠিয়েছিল পেঁপে, তারপর পেয়ারা ছিল, আমড়া ছিল, কলা ছিল। তো আমরা দুপুরের দিকে যেসব ফলগুলা খাই সেগুলাই পাঠিয়েছিল। তো পরে এখানে আমি আয়রা বেবিকে বললাম সবগুলা দেখাতে। পরে এখানে আমাদের সিয়ারা বেবিও ছিল। আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। তোমরা মাঝে মাঝে কমেন্ট করো যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি কিনা। না, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, আমাদের ফ্যামিলিটাই বড়। অনেকেই কমেন্ট করো, তাই আজকে রিপ্লাই দিয়ে দিলাম। পরে এখানে আমরা সবাই একসাথে মিলে লাঞ্চ করলাম। ওদের লাঞ্চে ছিল খিচুড়ি, তারপর মুরগির মাংস, সর্ষে ইলিশ ছিল, পরে একটা শাক ছিল। তো পরে এখানে আমি প্রথমেই খেলাম এই যে শাক দিয়ে মাছটা ছিল সেটা দিয়ে। আম্মুর হাতের যে কোনো জিনিসই আমার অনেক মজা লাগে। এই সেম জিনিসটাই যদি আমাকে অন্য কেউ খেতে দেয় তাহলে আমি আর ওইটা খাই না। বিশেষ করে আম্মুর হাতের মাছ রান্না ছাড়া আমি অন্য কারো হাতে মাছটা খাই না। পরে শাক দিয়ে খাওয়ার পরে এখানে নিলাম সর্ষে ইলিশ। আম্মু যেহেতু সরিষার তেলে রান্না করে, অনেক সুন্দর স্মেল আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো আমি অনেক ভিডিওতে সর্ষে ইলিশটা দেখি, বাট আমার আম্মুর মতো আর হয় না। তো এখানে আমরা সবাই মিলে একসাথে মজা মজা করে ভাত খেলাম। আর এটা হচ্ছে আমার আয়রা বেবির প্লেট। তো এটা দিয়ে ও সকালের নাস্তা খাবে, দুপুরে খাবে, সন্ধ্যার নাস্তাও খাবে। আয়রা বেবি নতুন কিছু পেলে ওইটার জান্না শেষ করা পর্যন্ত ওইটা নিয়েই থাকবে। তো এখানে আয়রার বাবার অনেক আগের থেকে অনেকগুলা কবুতর ছিল। তো আজকে এই কবুতরগুলা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। পরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু ন্যাপ নিয়েছিলাম। পরে আমাদের বাসায় গেস্ট এসেছিল। প্রথমেই ফ্রুট দেওয়া হলো, পরে আব্বু এই প্যাটিসটা আনিয়েছিল। এই প্যাটিসটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ। এই বেকারির প্যাটিসটা আমরা প্রায় খাই বাসায় এনে। তো এখানে মেহমানকে দেওয়ার পরপরই আমি আর আয়রা আগে আগে এখানে খাওয়া শুরু করে দিয়েছি। পরে আমরা মজা মজা করে প্যাটিস খেলাম। পরে এখানে চা ছিল, তারপর আমরা খেলাম আইসক্রিম। পরে এখানে ডিনারের জন্য ভাবি ফ্রাইড রাইসের প্রিপারেশন নিচ্ছিল। যেহেতু একদম হুট করে গেস্ট চলে আসছিল, তো আম্মু বলেছিল এখানে ফ্রাইড রাইস বানাতে। আর বাহির থেকে অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল। তো এখানে ভাবি ফ্রাইড রাইস অনেক ভালো বানায়। তো আমাদের বাসায় সবসময় ভাবি বানায় ফ্রাইড রাইস। তো পরে এখানে ভাবি ফ্রাইড রাইস বানালো। আর এটা হচ্ছে নতুন 1000 টাকার নোট। ওই দিনই আমি প্রথম দেখেছি। পরে আমাদের রাইডারও চলে আসছে খাবার নিয়ে। আমাদের এখানে রাস্তা এত বেশি খারাপ যে এখানে কেউই আসতে চায় না। তো এখানে ভাইয়া বলছিল যে ওনার আসতে অনেক কষ্ট হয়েছে, উনি জোর করে এখানে এসেছে। তো এখানে আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল। আর বাসায় বানানো হয়েছিল এই ফ্রাইড রাইসটা, আর সাথে ভাতের আইটেমও ছিল। তো এখানে আম্মু সবকিছু সুন্দর করে সার্ভ করে দিল। পরে গেস্টরা ডিনার করে চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। তো এখানে
আয়রা বেবির সেই প্লেট দিয়ে আবারও খেতে বসে পড়লো। তো পরে এখানে আমি আমার জন্য সার্ভ করে নিলাম। তো এখানে ভেজিটেবলটা দেখেই মনে হচ্ছিল একদমই মজা হয়নি, রেস্টুরেন্টের ভেজিটেবলগুলো এরকমই হয়। যেহেতু সময় ছিল না এর জন্য বাহির থেকে অর্ডার করতে হয়েছে। তো এখানে ভেজিটেবল দিয়ে চিকেন ফ্রাই দিয়ে কোনো রকমে আমরা ওই দিনে ডিনারটা করেছিলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।